আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমাদের বাসার দাওয়াত ব্লগ নিয়ে। আমাদের বাসার দাওয়াত সিরিজগুলো তোমরা অনেক বেশি পছন্দ করো। এই দাওয়াতটা ছিল কক্সবাজার থেকে আসার একদিন পরে। তো যেদিন কক্সবাজার থেকে এসেছিলাম সেদিন আমরা রাতে কিছু কিছু স্ন্যাক আইটেমস বানিয়েছিলাম, আর তার পরের দিনই হচ্ছে আমরা সব ডেজার্ট আইটেমস বানিয়েছিলাম। অ্যান্ড এই ক্লিপটা হচ্ছে যেদিন আমাদের বাসায় দাওয়াত ছিল সেদিনের। আর রান্না বান্না একদম সকাল থেকে আম্মু স্টার্ট করে দিয়েছিল। আর এত গ্যাসের প্রবলেম স্টার্ট হয় মানে এটা বলার বাইরে। আর আব্বু আর আম্মুর খুব ইচ্ছা ছিল রাফি ভাইয়া যেদিন বাসায় আসবে সেদিন একটা ছাগলের রান করবে। তো আব্বু সকাল সকাল গিয়ে হচ্ছে ছাগলের রান এনেছিল। তারপরে আমরা ফ্লাওয়ার্স এনেছিলাম। অ্যান্ড এর মাঝখানে কোনো কিছু রেকর্ড করতে পারিনি, কারণ এদিকে সব স্ন্যাক্স হচ্ছে সার্ভ করতে হচ্ছিল। আর ড্রিঙ্কসে সেদিন আমরা অ্যাভোকাডো জুস রেখেছিলাম। আর এদিকে ম্যাঙ্গো স্টিকি রাইস ছিল, ডিমের পায়েস ছিল, কাস্টার্ড ছিল, বাটারফ্লাই প্রন ছিল, একটা র্যাপ ছিল, নাগা চিকেন ছিল, ফিশ কাটলেট ছিল, মোমো ছিল, স্যান্ডউইচ কেক ছিল, নাচোস ছিল, সসেজ পেস্ট্রি ছিল, আর ফিশ ফিঙ্গার ছিল। সবাই স্যান্ডউইচ কেকটা এত পছন্দ করেছে, আর আপুই এত সুন্দর আর মজা করে স্যান্ডউইচ কেকটা বানাতে পারে। আর আমার সেদিন অনেস্টলি অনেক ভালো লাগছিল, কারণ আপু ভাইয়া ইজু সবসময় মিস যায় আমাদের এরকম দাওয়াত প্রোগ্রামে। সো ওরা ছিল, আমার খুব ভালো লাগছিল। আর আমরা দুই বোন একসাথে হেল্প করতে পেরেছি, এটাই খুব ভালো লাগছিল। অ্যান্ড দিস ওয়াজ দ্য স্প্রেড। কেমন লেগেছে ডেফিনেটলি জানাবেন। অ্যান্ড গেস্টরা আসার পরে সবাইকে অ্যাভোকাডো জুসটা সার্ভ করে দিচ্ছিলাম। অ্যান্ড এত মজা হয়েছিল জুসটা। গেস্টরা খাওয়া দাওয়া শেষ করার পর আমরা বসলাম খেতে। আর সেদিন আমার ইজু বেবির জ্বর ছিল, আর ওরও অনেক খারাপ লাগছিল। আর ও তো আমার কোল থেকে কারো কোলেই যায় না, তো ওর অনেক খারাপ লাগছিল ওই দিন। তারপরে আর কোনো কিছু রেকর্ড করা হয়নি, একেবারে যখন ডিনার সার্ভ করছিল ওই টাইমটাতে সব কিছু রেকর্ড করেছি। আর আমি যখন এখন এই ভিডিওটা এডিট করছি খুব খারাপ লাগছে, কারণ সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গেছে। অ্যান্ড সব কিছু সত্যি কথা বলতে অনেক বেশি মিস করছি। সেদিনের লেগ রোস্টটা আর হোল ফিশটা এত মজা হয়েছিল। সাথে আমরা হচ্ছে একটা ফ্রুট প্ল্যাটারও করেছিলাম। আর এই যে আমার ইসু বেবি মাঝখান দিয়ে আপু চলে আসে। আর এই যে এখানে সবগুলো সার্ভ করে দিয়েছিল। হোল ফিশ ছিল, এদিকে খাসি ছিল, কালো ভুনা ছিল, হোল চিকেন ছিল, সালাদ ছিল, কাবাব ছিল, লুট্টা মাছ ফ্রাই ছিল, আর সাথে ছিল কোয়াফের মাংস, কলিজা, গরুর মাংস। আর ভাইয়া আমাকে সব উল্টে উল্টে দেখাচ্ছিল। কাতাল মাছ, কোরাল মাছ, তারপর ছিল চিকেন রোস্ট, আর সাথে ছিল চিংড়ি, দেশি মুরগি, তারপর ইলিশ মাছ, আর ছিল সবার প্রিয় আমার ফ্যামিলিতে শুটকি। সো এই যে এখানে ডিনার সার্ভ করে দেওয়া হয়েছে। আমি এই ক্লিপটা ইনস্টাগ্রামে স্টোরিতে দেওয়ার পর ইনস্টাগ্রামে সবাই আপু ব্লগ কখন দিবেন, ফাইনালি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমার মা তো খুব এক্সাইটেড ছিল তার ভাতিজির এই দাওয়াতটা নিয়ে, বাট আমার বাবা তার চেয়ে বেশি এক্সাইটেড ছিল। আমি আসলে আমার বাবার মতো ফুপ্পা দেখি নাই, মানে এত আদর করে আমার কাজিনদেরকে, এটা বলার বাইরে। এরপর আর কোনো কিছু রেকর্ড করতে পারলাম না, সবাই খাওয়া দাওয়া করছিল। এটাই ছিল আজকের ব্লগ, আশা করি সবার অনেক ভালো লেগেছে। ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট এন্ড শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।